আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো? আশা করি ভালো আছো। ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে এবং অবশেষে তোমরা একটু দম নেওয়ার সুযোগ পাইছো, কারণ টানা পরীক্ষা যেভাবে দিচ্ছ দম ফেলার সুযোগ পাওয়া যাচ্ছে না। তো আজকে তোমাদের আমি এবং মিল্টন ভাইয়া কথা বলবো হচ্ছে তোমরা রসায়ন এক্সামের জন্য কিভাবে পড়বা। কারণ ফিজিক্স পরীক্ষা অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, রসায়ন কোনোভাবেই খারাপ করা যাবে না। এবং রসায়নে মিল্টন মিনিমাম 200-190 প্লাস পাওয়া তো সহজ, কঠিন কিছু না। তো আসো আমরা হচ্ছে এই রসায়ন গাইডলাইন নিয়ে কথা বলি। সো আমাদের হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমরা যদি এক্সাম ডেটটা দেখি, ফার্স্ট পার্ট হচ্ছে 21 তারিখ আর সেকেন্ড পার্ট হচ্ছে 23 তারিখ। 14 তারিখে আমাদের ফিজিক্স পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে টানা 21 তারিখ পর্যন্ত আমরা লম্বা একটা গ্যাপ পাচ্ছি, প্রায় 6 দিনের। কিন্তু সেকেন্ড পার্টের আগে আমাদের মাত্র একদিন গ্যাপ আছে। সো আমরা যদি এই টাইমটাকে প্রপার প্ল্যানিং না করি, আমরা যদি একটা ঠিকঠাক ওয়েতে না আগাই এবং ডিস্ট্রিবিউট না করে নিই, হুট করে আমরা ফার্স্ট পার্টে অনেক বেশি পড়াশোনা করব আর সেকেন্ড পার্ট হয়ে যাবে আমাদের অনেক খারাপ। এই জন্য কি করতে হবে, প্রত্যেক দিন আমরা কোথায় কি পড়াশোনা করব সেই হিসাবে সামনে আগাতে হবে। সো দেখো, আমরা 14 তারিখ রেস্ট নিতে পারি, কারণ হচ্ছে যেহেতু আমরা টোটাল একটা লম্বা সময় ধরে পরীক্ষা এবং পড়াশোনা করছি। 14 তারিখ যদি মোটামুটি রেস্ট নিয়ে 15 তারিখ থেকে আবার রিস্টার্ট করি, তাহলে দেখা যাবে যে আমাদের এনার্জিটা একটু সামনে ভালো আসবে। সো ভাইয়া, আমরা এই 14 তারিখ আসলে তোমার ডোপামিন ডিটক্স চলবে, তুমি একদিন রেস্ট নাও, ফেসবুক গুতাও, যা ইচ্ছা করো, কিন্তু হচ্ছে 15 থেকে পড়াশোনা শুরু করতে হবে। এক্সামে বড় গ্যাপ পড়লে আমরা সবাই মানে আমরাও এই একই কাজ করি, যে বড় গ্যাপ পড়লে একদম ঢিলামি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, পড়ালেখা সব শুরু হয় এক্সামের আগের দিনে। কিন্তু এই অভ্যাসটা যারা পরিবর্তন করতে পারে তারাই কিন্তু ভালো রেজাল্ট করে, ঠিক আছে? তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু সেকেন্ড পেপারটা কম্পারেটিভলি স্টুডেন্টদের কাছে কঠিন মনে হয়। ফার্স্ট পেপার থেকে কি কি সিকিউ আসবে এটা হচ্ছে বলে দেওয়া সম্ভব যে কি আসবে। সেকেন্ড পেপার চাইলে কিন্তু একটু পেঁচাইলেও পেঁচাইতে পারে তোমার কাছে। তো দ্যাটস ওয়াই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে একটা প্রপার ব্যালেন্স করে যদি না পড়ো, তাহলে পরীক্ষার হলে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে 14 জুলাই আজকে পরীক্ষা দিয়ে আসছো, রেস্ট নিতে নিতে ভিডিওটা দেখো এবং আমরা যে প্ল্যানটা দিচ্ছি সেই প্ল্যান অনুযায়ী যদি আগাও, ইনশাল্লাহ কেমিস্ট্রিতে 190 মার্ক তুমি ইজিলি আনতে পারবা। সো হ্যাঁ, মিল্টন ক্যারি করো। ওকে, সো আমরা যদি একটু ভালো করে চিন্তা করে দেখি, দেখো আমাদের 15 জুলাই, 16 জুলাই, 17, 18, 19, 20 এই যে 6 দিন, এই সময়টা আমরা কিভাবে পড়বো সেটা একটা প্ল্যান আমরা সাজাবো। সো দেখো, আমরা 15 তারিখ বলতেছি যে কেমিস্ট্রি ফার্স্ট পড়া আমাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে। 16 তারিখও কেমিস্ট্রি ফার্স্ট পড়া উপযুক্ত হবে, কিন্তু 17 এবং 18তে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পড়বো। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া 17, 18তে কেন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পড়বো? এটাকে তো আমরা একটা সামনে দিতে পারতাম, টানা কেমিস্ট্রি ফার্স্ট পড়তে পারতাম। প্রবলেম যেটা, আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের কিন্তু 23 তারিখে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড। এখন তুমি যদি 15-16তে কেমিস্ট্রি সেকেন্ড পড়ো আর এদিকে 23 তারিখে যে কেমিস্ট্রি সেকেন্ড পরীক্ষা, এই 2 দিন যা পড়বা, মাঝখানে একটা 1 সপ্তাহের বেশি যখন গ্যাপ হয়ে যাবে, তুমি যে দেখবা সবকিছু ভুলে গেছো। সো এই জন্য তোমাকে ওই পড়াশোনা যেটাই করবা, ওটা এমন একটা তোমার টাইম ফ্রেমে আবদ্ধ করতে হবে যাতে 4-5 দিনের মাঝখানে থাকে, যাতে ওইটার একটা রেশ মাথায় থেকে যায়, তুমি টানা বসে 3-4 ঘন্টায় রিভিশনটা দিয়ে কমপ্লিট করতে পারো, যেহেতু সারাদিন যা পড়ছো। সো আমরা যদি এখন একটু টোটাল প্ল্যানিংটা করি ভাইয়ার সাথে, আমরা যদি এখন একটু টোটাল প্ল্যানিংটা করি, দেখো ফার্স্ট পার্ট 15-16 2 দিনে আমরা কি পড়বো? আমাদের ফার্স্ট পার্টে যে কয়টা চ্যাপ্টার আছে, যেমন দেখো আমাদের 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, আমাদের এই 4টা চ্যাপ্টার মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসে। এর ভিতরে দেখো 5 নাম্বার চ্যাপ্টার যেটা আমাদের কর্মমুখী রসায়ন, এখান থেকে এক সেট কিন্তু কোশ্চেন আসে এবং বলে দেওয়া যায় যে এক সেট হচ্ছে আমাদের কোনটা আসবে, আমাদের যে ভিনেগার প্রস্তুতি যেটা, ওটাই আসে। সো এখান থেকে তুমি জাস্ট অল্প কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা পড়াশোনা করেই এখান থেকে সিকিউ এবং এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। এবং পাশাপাশি দেখো গুণগত রসায়নের যে অংশটা আছে চ্যাপ্টার 2, এটাও কিন্তু একদিনের ভিতরে শেষ করা সম্ভব। সো তুমি যদি ফার্স্ট এই হচ্ছে তোমার 15 তারিখে এই 2টা চ্যাপ্টার পড়াশোনা করো, চ্যাপ্টার 2 পড়লা এবং 5 পড়লা, তাহলে দেখো একদিনে কিন্তু আমরা 2টা চ্যাপ্টার গুছিয়ে ফেলতে পারলাম। এবং মোটামুটি এই 2টা গুছিয়ে আমরা কিন্তু 2 সেট সিকিউ কমন পেয়ে যাচ্ছি, তাই না? এই জায়গা থেকে 3 সেট পেয়ে যাবো, মানে মিনিমাম 2 সেট, 3 সেটও আমরা পাইতে পারি। সো এবার আমরা যখন হচ্ছে ফার্স্ট পার্টে 16 তারিখ যখন পড়বো, তখন আমাদের কাছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে যায়। এর ভিতরে চ্যাপ্টার 4-এ যে আমাদের পিএইচ অংশ, বাফারের অংশ, তারপর হচ্ছে কেপি গ্যাসের যে অংশ, এগুলা কিন্তু সহজ, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। যাদের এই জায়গাতে আমাদের একটু বেসিক স্ট্রং আছে, আমরা এইগুলা কিন্তু একদিনে যদি রিভিশন দিয়ে ফেলি, একদিনে মোটামুটি গুছিয়ে ফেলি, তাহলে এই জায়গা থেকেও আমরা কিন্তু 2 সেট কমন পেয়ে যাচ্ছি। সো আগে 3 আর এই 2, আমরা 5 সেট কিন্তু এই প্রথম 2 দিনেই ইজিলি কমন পেয়ে যাচ্ছি। এবং এই 2 দিন কিন্তু আমরা সহজ চ্যাপ্টার গুলা রাখছি, যেমন পঞ্চম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, যত কিছুই বলি ভাই
সবাই তো মানুষ, হ্যাঁ। যে হচ্ছে যে আমাদের এই 15-16-তে পড়ার ফ্লোটা কিন্তু একটু কম থাকবে। এই যত নিচের দিকে সময় আসতে থাকে পড়ার এনার্জি বাড়ে। এই 15-16-তে একটু ফ্লো কম থাকবে। তো এখানে 3টা চ্যাপ্টার আমরা দিলাম, এখানে 2 আর 5 থেকে বললামই তো একটা সিকিউ চলে আসে। 2 থেকেও কি আসবে তোমরা ভালো করেই জানো, দ্রাব্যতার রেঞ্জ থেকে অলওয়েজ একটা প্রশ্ন আসবে। আর এর আগের যে আমাদের হচ্ছে যে পরমাণু মডেলগুলো আছে, পরমাণু মডেল রিলেটেড যে সিকিউগুলো আছে সেগুলো আসবে, এটা জানো। আর এখানে 4র্থ অধ্যায় হচ্ছে যে পড়লাম 15-16, 17-18-তে গিয়ে কেমিস্ট্রি পড়বে। এবং আমি চিন্তা করে দেখলাম যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টারই ভয় পাও, অর্গানিক। আর এখানে যদি তুমি অর্গানিকটা গুছিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু সেকেন্ড পেপার পরীক্ষার আগে তুমি অনেক লাইট থাকবা যে না আমার অর্গানিক গুছানো আছে। হ্যাঁ মিল্টন কন্টিনিউ করো। তো এই জায়গাতে 17 এবং 18 এই 2 দিনে তুমি যদি অর্গানিকের কোশ্চেন অ্যানালাইসিস করে, বা ধরো আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, আমাদের লাইভ ক্লাসে যে সিকিউ অ্যানালাইসিস এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসগুলো আমরা দিব এবং তোমাদের গাইডলাইন দিব, ওই জায়গা থেকে তুমি যদি দেখে মোটামুটি এই 2 দিনে অর্গানিকটা গুছিয়ে ফেলতে পারো, এই জায়গা থেকেই তোমার একটা পড়াশোনার ফ্লো চলে আসবে এবং তুমি কনফিডেন্ট হয়ে যাবা যে আমি অর্গানিক থেকে আমি 2 সেট কোশ্চেন আসলে 2 সেটই পারবো। পাশাপাশি তুমি যদি মনে করো যে না 2 দিন আমার টানা অর্গানিকে দেয়া একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে, আমি ওইদিকে একদিন সময় পাচ্ছি, সো আমার এখানে আরেকটা চ্যাপ্টার মানে একটু ঢোকানো যায়, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4 যেটা আছে, তড়িৎ রসায়ন থেকে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায় কর্মমুখীর মতো যে এই কোশ্চেনই আসবে। যেমন ধরো পাত্রে রাখা যাবে কিনা, পাত্র ক্ষয় হবে কিনা, এই টাইপের ম্যাথগুলো আসে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে তোমার হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন আসে, সো গ নাম্বারে ক্যালকুলেশন, ঘ নাম্বারে পাত্রে রাখা যাবে কিনা এই টাইপের ম্যাথ দেয়। আবার কখনো কখনো নার্নাস্ট ইকুয়েশন থেকে বিভবও দিয়ে দেয়। সো এই যে 3টা টপিক, এই 3টা টপিক শিখেই কিন্তু তুমি এই জায়গা থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাচ্ছ। তো তুমি যদি মনে করো এই 17 এবং 18 এই 2 দিনে তুমি অর্গানিক পড়বা, পাশাপাশি হচ্ছে চ্যাপ্টার 4 তড়িৎ রসায়নটা পড়ে ফেলবা, তাহলে দেখো আমাদের এই 2 দিনে আমরা কিন্তু আরো 2টা চ্যাপ্টার এক্সট্রা অ্যাড করে ফেলতেছি। একটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্গানিক কিন্তু পড়া যাইতেই হবে। কারণ অনেকে চিন্তা করতে পারো যে ভাই অর্গানিক পড়বো না বাকিগুলো পড়বো। অর্গানিক থেকে কিন্তু 2টা এমনকি 3টা সিকিউ আসে, এমসিকিউ আসে। তো অর্গানিক এমন অনেকে আছে যে অর্গানিক পারো না এখনো, মানে এত যে ক্লাস গেছে, এক্সাম গেছে, এত ভাইয়ারা পড়াইছে, তাও বলবা যে ভাই অর্গানিক পারি না, এরকম মানুষও আছে আমি জানি। তো তাদের 17 এবং 18 তারিখ আমাদের কিন্তু 2টা লাইভ হবে ব্যাটলস অফ বায়োলজি থেকে, তোমাদের ইরফান ভাই পড়াবে ডেডিকেটেডলি অর্গানিক, একদম ডেডিকেটেডলি আমরা অর্গানিক পড়া দিব। অন্তত আমাদের 2টা ক্লাস করে অর্গানিক পড়া যাইও, ঠিক আছে? কারণ অর্গানিক একদম বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া একটা সুইসাইডাল মুভ, ঠিক আছে? এটা নেওয়া যাবে না। ওকে, সো তারপরে আমরা যখন 19 এবং 20-তে যাব, দেখো আমরা অলরেডি ফার্স্ট পার্টের 3টা চ্যাপ্টার কভার করে আসছি। 19-20-তেও আমরা ফার্স্ট পার্ট পড়বো। আমরা এই জায়গাতে 17-18-তে কি করলাম, সেকেন্ড পার্ট আগায় রাখলাম। সো ফার্স্ট পার্টে দেখো আমাদের শুধু বাদ আছে কিন্তু চ্যাপ্টার 3, যেটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমি জানি তোমাদের সবার কাছে এটা একটু কঠিন লাগে। সো আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, সেই লাইভ ক্লাসে তুমি যদি একদম কম্প্যাক্ট যে হট স্পট যেটা আছে, যেখান থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে কোশ্চেন আসে এবং কি কি কোশ্চেন আসে ওইগুলো একটু দেখে তুমি 19 তারিখে তুমি যদি হচ্ছে চ্যাপ্টার 3টা কভার করে ফেলো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এমসিকিউ প্লাস সিকিউ, তাহলে দেখো তোমার 19 তারিখের ভিতরে সবগুলা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। আবার খেয়াল করে দেখো 15-16 মাঝখানে 2 দিন গেছে, সো ওই জায়গাতে যা পড়ছো সেটা কিন্তু তোমার এখানে মনে আছে 19 তারিখ থাকা অবস্থায়। সো এখন দেখো এই 19 তারিখে এসে তুমি এদিকে 3টা এদিকে একটা, 4টা কভার হয়ে গেছে। 20 তারিখে এসে কমপ্লিট তুমি সবগুলা চ্যাপ্টার রিভিশন দিতে পারতেছো। কোনগুলা? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 সবগুলো রিভিশন দিতে পারতেছো। আগে সব পড়ছো, এখন তুমি দিবার রিভিশন দিয়ে তুমি হচ্ছে 21 তারিখে যে পরীক্ষার হলে অনায়াসে বসতে পারতেছো। সো মানে এটা অনেক রেয়ার একটা বিষয় যে তুমি রিভিশন দিতে পারবা, কিন্তু অনেকেই পারবে না, অনেকেই হচ্ছে ফাঁকিবাজি করবে। এই জায়গায় 15 আর 16-তে আমরা 3টা অধ্যায় পড়তে বসি, 15-তে পড়বে 5, 16-তে পড়বে হচ্ছে যে 2 এর অর্ধেক, 19-20 হচ্ছে যে আল্লাহ মাথা নষ্ট হয়ে গেছে। সো যদি তুমি মেইনটেইন করতে পারো তাহলে খুব ভালো। এবং আবারও বলি, রসায়নে 190 প্লাস মার্ক তোলা কোনো বিষয় না। এবং ফার্স্ট পেপারে একদম স্পেসিফিক বলে দিব আমরা পরীক্ষা ক্লাস যখন নিব যে কি আসবে কি আসবে না, এবং তাই আসবে। মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সিকিউ করার জায়গাই নেই, স্পেসিফিক কিছু জায়গা ছাড়া অন্য জায়গা থেকে সিকিউ আসবে সেই সুযোগটাই নেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম। সো যদি তুমি একটু 14 তারিখ সারাদিন রেস্ট নিয়ে 15 থেকে যদি ডেডিকেটেডলি পড়তে পারো, তাহলে দেখো 20 তারিখ তুমি রিভিশন দিতে পারবা। এবং ফার্স্ট পেপার পরীক্ষাটা সবচেয়ে ভালো হইতে হবে। সেকেন্ড পেপারে দেখা যায় একটু উচনিচ হয় পরীক্ষা, এমসিকিউতে জৈব যৌগ যথেষ্ট জ্বালায় তোমাদেরকে, কিন্তু এই ফার্স্ট পেপারটায় যদি তুমি হচ্ছে যে 75-এ 70 অ্যারাউন্ড 65 to 70 অ্যারাউন্ড মার্ক নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য রসায়ন পরীক্ষাটা সহজ হয়ে যাবে। একদম।
সো মোটামুটি আমাদের 20 তারিখ পর্যন্ত প্ল্যান গেল আমাদের। আর এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে যে 21-22-এর প্ল্যান দেই নাই, কারণ 21 তারিখ তুমি পরীক্ষা দিয়ে আসার পরে এমনি তোমার মাথায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা ঘুরতে থাকবে, আর আল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা চলে আইছে, মানে তুমি এমনি দৌড়ের উপর থাকবা। বাট এই কয়দিন তুমি দৌড়ের উপর থাকবা না, একদিন আমরা তোমাদের ইনশাল্লাহ দৌড়ের উপর রাখবো, থাকতে হবে যদি পরীক্ষা ভালো করতে চাও। হ্যাঁ, এখন আমরা ব্যাটেলস অফ বায়োলজি থেকে তোমাদেরকে কি কি লাইভ ক্লাস নিচ্ছি, আমরা কি প্ল্যান করলাম আজকে, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সবাই বসে প্ল্যান করছি যে তোমাদের আমরা কি কি ক্লাস নিব। সো মিল্টন শুরু করো 15 তারিখ থেকে। 15 তারিখ এবং 16 তারিখ এই 2 দিন হচ্ছে আমরা তোমাদের ফার্স্ট পার্টের জন্য একদম সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিব, যাতে তোমরা ফার্স্ট পার্টের ম্যাটেরিয়াল 15-16তেই পেয়ে যাও, এবং 17-18 তুমি যখন সেকেন্ড পার্ট পড়াশোনা শুরু করবে তখন থেকে সেকেন্ড পার্টের সাপোর্ট চলে আসবে, এবং 21-22-এ যখন তুমি আবার হচ্ছে তোমার ফার্স্ট পার্টের ওই জায়গাতে ফিরে আসবে, 21-22 না হচ্ছে আমাদের মাঝখানে 19-20-তে যখন তুমি আবার ফার্স্ট পার্ট পড়বা, তখন হচ্ছে কি হবে যে এই জায়গার যে ম্যাটেরিয়াল আমরা অলরেডি 15-16তে প্রোভাইড করব, ওটা দেখেই তুমি আবার যাতে রিভিশন দিতে পারো। সো আমরা 15 তারিখ কি করব, ফার্স্ট পার্টের ওয়ান শট এমসিকিউ ম্যারাথন দিব, অর্থাৎ আমরা টোটাল 4 থেকে 4.5 ঘন্টা বা একটু বেশি সময় লাগলেও আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ পরিমাণে যে সমস্ত এমসিকিউ গুলা বোর্ডে আসে, যেগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম 400 থেকে 450 এমসিকিউ তোমাদের একটা ক্লাসে কভার করিয়ে দেওয়া, এবং ওইগুলা তুমি যদি ওই ভিডিও ক্লাস করে করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো আমাদের সাথে সাথে, আমাদের লাইভের সাথে সাথে, বা পরবর্তীতে লাইভ দেখে দেখে আবার এক্সট্রা প্র্যাকটিস করো, তাহলে এর ভিতর থেকেই তুমি কিন্তু 25-25 অনায়াসে তুলতে পারবা। 25-25 তোলার জন্য যেই সাপোর্টটা তোমাদের দরকার ইনশাআল্লাহ আমরা একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা ফার্স্ট পার্টে সিকিউ এর ক্ষেত্রে আমরা 16 তারিখে আরো একটা ম্যারাথন লাইভ ক্লাস নিব 4 থেকে 4.5 ঘন্টার। ওখানে আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টারের যে সমস্ত জায়গাগুলো থেকে সিকিউ আসে, যেমন ধরো গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা অংশ থেকে সিকিউ আসে, সো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আসে, তারপরে আমি যেমন বললাম যে রাসায়নিক পরিবর্তন থেকে, কেপিকেসি থেকে আসে, পিএইচ থেকে আসে, বাফার সলিউশন থেকে আসে। সো এই যে জায়গাগুলো, যেই জায়গাগুলো থেকে একদম সিকিউ আসে, টিচাররা ওই জায়গাগুলো থেকে কোশ্চেন পিক করে, ওইগুলা তোমাদের বেসিক সহ মোটামুটি যতটা রিভিশন দেওয়া যায় আর কি, মানে এক ক্লাসে যতটা সম্ভব তোমাদেরকে আবার শুরু থেকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া যায়, চেষ্টা করবো এক ক্লাসে আমরা বুঝিয়ে দেওয়ার। সো এই 15-16তে আমাদের প্ল্যান হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টের ফুল সাপোর্ট দেওয়া। ফার্স্ট পেপার কিন্তু 15-16তে আমরা শেষ করে দিব তোমাদেরকে, যেন 15-16তে যারা একটু দুর্বল আছে আমাদের সাথে দেখে শেষ করার পর 19-20-এ তুমি নিজে নিজে পড়তে পারো। 19-20 কিন্তু আমরা তোমাকে জ্বালাবো না, 15-16 ফার্স্ট পেপার শেষ। 17 আর 18 আমি অর্গানিকটা রাখছি তোমাদের জন্য। কেন? কারণ অর্গানিক বললাম না, যতই অর্গানিক পড়াক তোমাদের মনে একটা প্যানিক, অর্গানিক পারি না। তো 17 অর্গানিকের সব সিকিউ, এই 2টা ক্লাস তোমাদের মিল্টন ভাইয়া নিবে। 17তে অর্গানিকের যত সিকিউ আছে, যা যা সিকিউ আসতে পারে আমরা তোমাদের দেখাই দিব 17তে। 18তে যা যা এমসিকিউ আসতে পারে, কারণ এইচএসসিতে সেকেন্ড পেপারে জ্বালাবে তোমাকে অর্গানিকের এমসিকিউ, কারণ অর্গানিকে এত এত ইকুয়েশন, এত এত সমীকরণ, যে কোনো একটা সমীকরণ দিয়ে একটা উদ্দীপক দিয়ে বলবে এটার উত্তর কি। সো অর্গানিকের এমসিকিউ আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। আর 21 এবং 22 এই 2 দিনের প্ল্যান, যেটা 19-20 আমরা কিছু করব না, তোমাদের ফার্স্ট পেপার পড়বা তোমাদের মতো ঠান্ডা ভাবে। 21 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে বিকাল থেকে আমরা তোমাদেরকে সেকেন্ড পেপারে, অর্গানিক তো আমার শেষ, তাহলে বাকি থাকলো পরিবেশ রসায়ন, আমার থাকলো হচ্ছে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। এই 3টা চ্যাপ্টার থেকে মূলত ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, 100% ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে এই 3টা চ্যাপ্টার থেকে। ওই ম্যাথমেটিক্যাল সিকিউ গুলা কি কি, মানে অর্গানিক বাদে যা যা সিকিউ তোমার লাগবে সেটা 21 তারিখ দেখায় দেওয়া হবে। 22 তারিখ অর্গানিক বাদে যা যা এমসিকিউ লাগবে সেটা 22 তারিখ সকালবেলা তোমাদের দেখায় দিব। এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট, তো অর্গানিক শেষ মানে সেকেন্ড পেপার শেষ, এটা মনে রাখবা। কারণ তুমি বাকি 3টা চ্যাপ্টার পারো, অর্গানিকটা যদি তুমি গুছায় ফেলতে পারো 17 এবং 18, তাহলে কিন্তু তোমার সেকেন্ড পেপার শেষ। আবারও বলি, তুমি হয়তো এই 6 দিন গ্যাপ পাইয়া খুব খুশি, এবং আলটিমেটলি তোমরা অনেক কষ্ট করে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, বাইরে বৃষ্টি আর এই আবহাওয়াতে পড়ালেখা করতে মন চায় না, এবং হচ্ছে আমি দেখছি সবসময় পরীক্ষার আগে আবহাওয়া কেন জানি এরকম থাকে, উদাসীন একটা ভাব চলে আসে। সো আজকে 14 তারিখ, ফুল রেস্ট নাও, ফুল ঘুমাও, বৃষ্টিতে ভেজাভেজি করে না দরকার, মানে বৃষ্টিতে ভেজাভেজি করলে করো, এমনি ভিজা ভিজা পরীক্ষা দিতেছো, যা ভাল লাগে করো, কিন্তু হচ্ছে 15 তারিখ থেকে পড়াশোনা শুরু করো। এবং এই যে আমরা যে একটা প্ল্যান দিলাম, এটা একটু খাতায় লেখো, এটা এই রুটিনটা একটু করো, তাহলে হবে কি তোমার হচ্ছে এটা মাথায় সেট আপ হবে, তোমার এইটার অ্যাকশন হবে। এখন এই যে রুটিন আমরা দিলাম না, এটা জীবনও তুমি, মানে মেজরিটি স্টুডেন্ট 100% ফলো করতে পারবে না, এটাই নিয়তি, এটাই বাস্তবতা। কিন্তু 70-80% যদি তুমি ফলো করতে পারো, তুমি যদি অন্তত 20 তারিখ দুপুরের পর থেকে রিভিশনটা শুরু করতে পারো,
তাইলেও কিন্তু তুমি অনেক দূর আগায় যাবা। সো হ্যাঁ মিল্টন বলো যে লাস্ট ওদের কিছু কথা যে ওরা কি করবে, মানে আমরা যে প্ল্যানটা দিচ্ছি এটার সাথে ওরা কিভাবে কি খাপ খাওয়ায় কতটুকু আগাবে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো যে কেমিস্ট্রিতে কোশ্চেন কিন্তু প্রেডিক্টেবল, টিচাররা 100%। মানে আহামরি যে ফিজিক্সে যেরকম প্যাচায় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আনে একটার সাথে একটা কম্বাইন করে দেয়, কেমিস্ট্রিতে অত কিছু করা যায় না। একদম তোমাকে বলেই দেওয়া যাবে যে এটা এটা পড়ে যাও, এটা এটা আসবে, ওটাই চলে আসবে। সো তুমি যদি একদম 200 থেকে 200-র ভিতরে 190+ মার্ক তুলতে চাও, কেমিস্ট্রিতে কিন্তু পসিবল। যারা ফিজিক্সে একটু খারাপ করছো, মনে হচ্ছে যে ফিজিক্সের জন্য হয়তো আমি 200-তে 200 পায় কেমিস্ট্রিতে। হ্যাঁ, অনেকে 200-তে 200 পায়। সো ফিজিক্সের জন্য মনে হচ্ছে যে না আমি হয়তো বুয়েটের রেসে পিছিয়ে গেলাম, আমার টোটাল মার্ক অনেক কমে যাবে, বা আমি ইঞ্জিনিয়ারিং বা সিকিউরিটিতে চান্স পাবো না, বা পরীক্ষায় বসতে পারবো না আমার মার্ক কম হওয়ার কারণে। তোমরা কেমিস্ট্রিতে একটা ফাইট ব্যাক করো, এমন ফাইট ব্যাক করো এই 6 দিন এত ভালো করে কাজে লাগাও যাতে হচ্ছে এইটার মাধ্যমে তুমি তোমার টোটাল মার্কটা বাড়িয়ে ফেলতে পারো। অ্যান্ড সামনে তো আমাদের ম্যাথ পরীক্ষা আছেই। সো এটাই আমার পক্ষ থেকে তোমাদের প্রতি মেসেজ ছিল। ফিজিক্সের গ্যাপটা তুমি কেমিস্ট্রি আর ম্যাথ দিয়ে কিন্তু কভার আপ করতে পারবা। সো আমাদের কেমিস্ট্রি থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ফিজিক্সেও আমরা তোমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছিল, লাইভ সাপোর্ট দিতে পারিনি, বাট কেমিস্ট্রি থেকে কিন্তু লাইভ শুরু হয়ে যাচ্ছে। বায়োলজি তো আমি আছি, ম্যাথে তো হচ্ছে তারেক ভাইয়া আছে। সো একদম কিন্তু খেলা শুরু, এবং হচ্ছে ফিজিক্সে যা হয়েছে ভুলে যেতে হবে। কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ম্যাথ 190+ করে মার্ক ইনশাল্লাহ আমরা রাখতে পারবো, এবং এগুলাতে পাওয়া ভেরি মাচ পসিবল। সো থ্যাংক ইউ অল, সবার সাথে তাহলে দেখা হচ্ছে কবে, 15 তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের যে লাইভ ক্লাস, আমরা ক্লাস টাইম সহ সবকিছু পোস্টার অ্যানাউন্স করে দিব, জানাবো। সো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আমাদের। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।